বাবেরা নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন, এই জমিনের ওপরে যুগে যুগে ইসলামের ওপরে অনেক ঝড় এসেছে, ইসলামের ওপরে অনেক অত্যাচার হয়েছে, ইসলাম নিয়ে অনেক মিথ্যাচার হয়েছে, ইসলাম নিয়ে অনেক কটূক্তি হয়েছে, ইসলামকে নিয়ে অনেক নোংরা কথা বলা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ হলো একটা, ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। ইসলাম মানুষকে অধিকার দিতে বলেছে। এই যুগে 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 যারা ক্ষমতার জোরে মানুষকে কৃতদাস দাসী গোলাম বানাতে চেয়েছে, তারা যুগে যুগে ইসলামকে মিটাবার চেষ্টাও করেছে। বাবেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কাউকে দেয়নি। বিগত দিন অনেক জালিমকে ছাড় দিয়েছিল, আল্লাহ পাক কিন্তু ছেড়ে দেয়নি। শয়তানের দিকে জালিমরা রয়েছে, শয়তানের দিকে খুনিরা রয়েছে, শয়তানের দিকে অত্যাচারীরা রয়েছে, শয়তানের দিকে রেপিস্টরা রয়েছে, শয়তানের দিকে এমন করে গরিবদেরকে যারা লোটে তারা রয়েছে। আর রহমানের দিকে যারা, তারা তো গরিবদেরকে বাঁচাবার জন্যে, এতিমদের অধিকার দিবার জন্যে, বিধবার মর্যাদা দিবার জন্যে, নাই শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে, তারা যখনই শয়তান বাহিনীর বিরুদ্ধে কথা বলে, তখনই তারা রহমানের দলের লোকেদের উপরে জুলুম করে। এ যুবকেরা, তরুণেরা, ইতিহাস সাক্ষী দিয়েছে, যুগে 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 রহমানের মানুষারি দিগকে আর জমিনের উপরে অত্যাচার স্বীকার করতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে। যেমন ইতিহাস সাক্ষী দিয়ে যায়, এই যে কারবালার মাঠে বসে রয়েছে, আরে আমার ইমামে হুসাইন পাক যে কারবালার মাঠে গিয়েছিল, ওই কারবালার মাঠেও দুটো দিক ছিল, একটা হলো রহমানের দিক আর একটা হলো শয়তানের দিক। রহমানের দিকে ছিল আমার ইমামে হুসাইন পাক, আর শয়তানের দিকে ছিল এজিদ ও তার বাহিনী। রহমানের দিকে ইমাম হুসাইন পাক ছিল, হুসাইন পাকের দিকে নারী শিশু পুরুষ মিলিয়ে মোট ৭২ জন ছিল, যিনারা লড়াই করতে আসেনি, যিনারা কুফা দাওতে যেতেছিল। কিন্তু শয়তান বাহিনী তিনাকে ঘিরে ফেলেছিল। শয়তান বাহিনীর দিকে ছিল ২৫,০০০। যুগে যুগে শয়তান বাহিনীর পাওয়ার বেশি হয় না, হয় না? ক্ষমতা শয়তান বাহিনীর দিকে ছিল এজিদের হাতে, রাজ পাওয়ার সেদিন এজিদের হাতে না হুসাইন পাকের হাতে? এই কথা বলছেন না কেন? ভেতরটা আগুন হয়ে গেছে। আর হুসাইন পাক মাত্র ৭২ জন। যাচ্ছে কোথায়? দাওয়াত দিয়েছে, দাওয়াতে কুফায়। পরিবারের স্ত্রী আছে, বাচ্চা আছে, বোন আছে, কন্যা আছে, ৬ মাসের বাচ্চা সাথে করে নিয়ে পুরো পরিবার সহ, তখন তার গাড়ি সিস্টেম ছিল না, একটা একটা কাফেলা বেরোতো, ওই কাফেলা যাচ্ছে কুফাতে দাওয়াতে। আর এজিদ তৎকালীন সময়ে শাসক ছিল, জোর করে শাসক। কি করে শাসক? জোর করে, যেমন এখন জোর করে অনেকে শাসক হচ্ছে না, এদিক ওদিক করে, ঘেটে ঘুটে, চুরি করে, আর করে হচ্ছে না, হয়নি? কোন দিক দিয়ে যদি নাও পারে, লাস্টে নাম কেটে বাদ দিয়েও চেষ্টা চলছে, অনেক দিক দিয়ে চেষ্টা চলছে। তা এজিদ এরকম জোর করে বসে গেছিল, ক্ষমতার জোর দেখিয়ে বসে গেছে। ইমামে হুসাইন পাককে এজিদ মেসেজ পাঠিয়েছিল, হুসাইন তুমি আমার নেতৃত্ব মেনে নাও। কেন? তুমি যদি মেনে নাও, পৃথিবীতে আর আমার বিরোধী করার কেউ থাকবে না। কেন? তুমি নবীন নামাসা, তুমি যাকে হাত মিলাবে দুনিয়া সবাই তাকে হক বলে মেনে নেবে, ঠিক তো নাকি? আজ যদি কোনো হুজুর, কোনো আলেম, কোনো পীর, কোনো বক্তা, কোনো ইমাম চোর নেতার পাশে বসে, সাধারণ মুসলমান কি বলবে? হুজুর যখন আছে তার মানে ওর চুরিটা জায়েজ ছিল, বুঝলি, ও ঠিক আছে, ঠিক তো নাকি? এই জন্য আজকালকার নেতারাও চেষ্টা করে একটু মৌলী সাহেব, হুজুর সাহেব কি
এটা মুসলিম ধর্মের। আবার অন্য ধর্মের যারা আছে তারাও চেষ্টা করে তাদের যারা ধর্মগুরু আছে যদি পাশে থাকে তাহলে ভাববে মনে সৎ লোক রে, যখন নেতা ধর্মগুরু যখন আছে ভালো লোক। সেদিন এজিদ চেয়েছিল হোসাইন পাককে কি করে বাগিয়ে আনা যায়। ইমাম হোসাইন পাক বলেছে, এজিদ তোমাকে আমার মানতে কোনো অসুবিধা ছিল না, তুমি যদি জালিম না হতে। কেন আমি হোসাইন রাজত্ব দখল করব, রাজা হব, এ শখ আমার নাই। কেন দোনো জাহানটাই হলো আমার নানা জানের। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি হোসাইনকে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হওয়া, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ভিন্ন বিষয়, আলাদা বিষয়। হোসাইন পাক জান্নাতের যুবকদের সরদারের সার্টিফিকেট পেয়েছে। তার মানে বিনা ইজাজতে হোসাইন পাক, হাসান পাকের বিনা ইজাজতে জান্নাতে কারো থাকা হবে না, সেই পাওয়ার পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় বাবেরা, নওজওয়ানেরা মনে রাখেন, যুগে যুগে ইসলামের ক্ষতি করার জন্য জালিম অত্যাচারী শাসকরা চেয়েছে, কিন্তু মনে রাখবেন তারা কিছুই করতে পারে না। কিন্তু ইসলামের অনুসারীদের ক্ষতি হয়েছে। আর এই ক্ষতির পিছনে এক শ্রেণী লোকেদের সহযোগিতার জন্য ওই শ্রেণীটাকে বলা হয় মুনাফিক মুসলমান। কেন আমরা কারবালা যদি দেখি, কারবালার মাঠে দুদিকে দুটো দল দাঁড়িয়ে আছে, একদিকে ইমাম হোসাইন পাকের দিকে, আর একদিকে এজিদ বাহিনী এজিদের দিকে। হোসাইন পাকের দিকে 72 জন দাঁড়িয়ে আছে, 72 জনই কলেমা পড়া। এজিদের দিকে 25,000 দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু কলেমা পড়া। 72 জন নামাজ পড়া, এজিদের দিকে 25,000 তারাও নামাজ পড়া। কেন কারবালায় দুটো আযান হয়েছিল, একটা এজিদ বাহিনীর তাবুতে আর একটা হোসেন বাহিনীর তাবুতে। কারবালায় দুদিকেই দাড়ি টুপি ছিল, দুদিকেই নামাজ রোজা ছিল, দুদিকেই নবীর দ্বীনকে মাননেওয়ালা দাবিদার ছিল। কিন্তু একদিকে ছিল মুখ থেকে, আর একদিকে ছিল দিল থেকে। ইমামে হোসাইন পাকের বাহিনী ছিল দিল থেকে আল্লাহ ও রাসূলকে মানা, আর এজিদ বাহিনী ছিল মুখ থেকে মানা। আজকে দিনও দুই ধরনের মুসলমান রয়েছে, একটা হলো হোসাইনি মুসলমান, আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান কারা? যারা জীবন দিতে হয় দিয়ে দেবে, সন্ত্রাসকে সাপোর্ট করবে না, জালিমকে সাপোর্ট করবে না, খুনিকে সাপোর্ট করবে না, ধর্ষকদের ঘরে সাপোর্ট করবে না, অত্যাচারীদেরকে সাপোর্ট করবে না, সমাজ বিরোধী ঘরে সাপোর্ট করবে না। তাতে যদি জীবন চলে যায় চলে যাবে। সন্ত্রাসবাদ, জুলুমবাদকে, অত্যাচারীকে কখনো সাপোর্ট করবে না। এরাই কোনো হোসাইনি। অপর দিকে যিনি কারা? যাদের নামাজ মুসলমান দাবিদার হবে কিন্তু সন্ত্রাস বাহিনীকে সাপোর্ট করবে, খুনিদেরকে সাপোর্ট করবে, অত্যাচারীদেরকে সাপোর্ট করবে, গাদ্দারদের সাপোর্ট করবে, ইসলামের দুশমনদের সাপোর্ট করবে। মনে রেখে দিও, এরা হলো এজিদি। আজও দুই ধরনের মুসলমান আছে না না। আজকে দিনও আমাদের যা ক্ষতি হচ্ছে, এর জন্য কারণ প্রকাশ্য দুশমনকে আগে দেব না। এর কারণ হলো মুনাফিক এজিদি মুসলমান। 6-7 বছর 8 বছর আগে বলেছিলাম মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, বলেছিলাম তো। আমার পিছনে লেগেছিল না লেগেনি? বলেন বলেন না। আমি যুব সমাজদের ঘরে নিয়ে একটা ঐক্য একতা করেছিলাম। কি পিছনে লেগেছিল না লাগেনি? কারা লেগেছিল? মুনাফিক একদল মুসলমান লেগেছিল না লাগেনি? যখন চুচুড়ার মসজিদে তালা মেরে দিল,
মাদ্রাসায় তালা মেরে দিল, নামাজ পড়তে দিল না। আমি সেখানে গিয়ে আন্দোলন করেছিলাম, করে বুঝেছিলাম যত যাই হোক লোহা না হলে লোহা কাটা যায় না। যে পাওয়ারে ওরা আমার মসজিদ মিটাচ্ছে ওই পাওয়ারই আমাদের দরকার, তবেই বাঁচানো সম্ভব। আমি যখন বাংলার অলিতে গলিতে বুঝালাম, মানুষকে বুঝাতে লাগলাম, সমাজকে ভাবাতে লাগলাম যে আসো ঐক্য হও। আমরা কাউকে ক্ষতি করার জন্য ঐক্য করছি না, কারো বিরোধী করার জন্য ঐক্য করছি না, কারো ধর্মকে আঘাত দেওয়ার জন্য ঐক্য করছি না। কেন? অন্যের ধর্মে আঘাত দেওয়া ইসলাম আমাকে নিষেধ করেছে। কিন্তু আমার মা, আমার বোন, আমার বেটি, আমার দিন, আমার মসজিদ, আমার মাদ্রাসা সন্ত্রাসবাদদের হাত থেকে বাঁচাবার জন্য ঐক্য করা দরকার ছিল না? ছিল না? কিন্তু সাথ কি দিয়েছে? বলে 91% মুসলমান সাথ দিয়েছে কোরআনের দুশ্মনকে এবারে 26-এর ভোটে। 91% মুসলমান। 86টা এমএলএ দিয়েছে মুসলমান, 91%। বলো, তার মধ্যে প্রায় 5%-এরও কম বেশি নাম তো বাদ দিয়ে রেখেছে। যদি ওই 5% থাকতো মনে ওরাও দিত, তাহলে হয়তো 120-30টার উপরে হয়ে যেত। কথা মাথায় ঢুকছে? আজকে বলো কোন লাভ হচ্ছে? তাহলে সেদিনও ক্ষতি করেছে মুনাফিক মুসলমানরা, আজকেও আমাদেরকে ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। সেদিন চুচুড়ার মাদ্রাসা মসজিদে নামাজ বন্ধ হলো, আজকে আমাদের কলকাতার এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হলো। যাও, হলো না? যাও। কোন একজন তো বললো 1 কোটি লোক নিয়ে যাব। এগুলো আন্দোলনকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান। প্রথম বললো কেউ নামবি না, তারপরেই হঠাৎ করে বললো 1 কোটি লোক নিয়ে যাব, আর 1000 লোক নেই। তাহলে আন্দোলনের মুডটা নষ্ট হলো না? হলো না? হায় হায়, বললে তো আমি ছোট মানুষ, আবার তার কিছু ভক্ত মুরিদ আছে, ভালোবাসার মানুষ আছে, গাল দেবে সোশ্যাল মিডিয়ায়। আল্লাহর ঘর তোমার কাছে আগে নয়, পীর আগে, মুর্শিদ আগে, ইমাম আগে, তোমার হযরত আগে, শায়েখ আগে। একবারও ভাবলে না? সে তার তো আখের গুছিয়েই যাচ্ছে, তোমার কি হচ্ছে? আজকে আমার জায়গায় এয়ারপোর্ট হয়েছে, ভালো কথা, আমি ভারতীয়, আমার জায়গায় হবে না তো কার জায়গায় হবে? কিন্তু এতটা জায়গা আমার জায়গায় হয়েছে, তারপরেও তুমি জোর করে আমার ঘরের উপরে, আমার ধর্মের উপরে আঘাত দিচ্ছ। সংবিধান যেটাকে নিষেধ করেছে তারপরেও তুমি দিচ্ছ। কেন দিচ্ছ? কেন তুমি জানো এ জাতি বিগড়ে গেছে, এ জাতি ঘুমিয়ে আছে, এ জাতি, এদেরকে যারা পরিচালনা করে এদের মধ্যে একটা বড় অংশ তারা আমাদের কিনা গোলাম হয়ে গেছে। তাই তো পারছে। কি সালাম করে দোয়া করে, এই দেখেন আওয়াজ এখন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ঘরের উপরে আক্রমণটা যুগে যুগে হয়েছে। মনে রাখবেন, আয়া সুফিয়া বলে একটা মসজিদ ছিল, সেই মসজিদকে জোর করে দখল করে নেওয়া হয়েছিল। আল্লাহ পাকের ঘরকে বেউজ্জতি করা হয়েছিল। আল্লাহ পাক আবার সময়ের সাথে সাথে পরিবর্তন করে দিল, ক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিলে আবার আমরা ওই আয়া সুফিয়াকে ফিরিয়ে নিলাম। যদি তোমার দিল সত্যি কাঁদে আল্লাহ ঘরের জন্য, যদি তোমার দিল
সত্যি কাঁদে খোদার নবীর ঘর মসজিদ মাদ্রাসার জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে ইনসাফের জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে মানবতার জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে নাই সত্য সাম্য শান্তির জন্য, মনে রেখে দিও তবে তুমি ইমানদার মুসলমান, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। দুনিয়াতেও ধৈর্য ধরো, বিজয় তুমি পাবে। আর যদি তোমার দিন আল্লাহর ঘরের জন্য না কাঁদে, নবীর মাদ্রাসার জন্য যদি না কাঁদে, তোমার দিল যদি ইনসাফের জন্য না কাঁদে, তোমার দিল যদি তোমার মাতৃভূমির জন্য না কাঁদে, তোমার দিল যদি ইনসানিয়াতের জন্য না কাঁদে, তোমার দিল যদি অমুসলিম গরিব দুঃখী অসহায়দের জন্য না কাঁদে, মনে রেখে দিও তুমি আল্লাহ পাকের দয়াটা পাবে না। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে মহান স্রষ্টা আল্লাহ পাকের দয়া পাবে না। এই মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, মানুষকে পরে দয়া দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, প্রেয়ার করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তবে তুমি মহান স্রষ্টা আল্লাহ পাকের দয়া পাবে। এই শিক্ষা আমার মাদ্রাসায় দেওয়া হয়, এই শিক্ষা আমার মসজিদে দেওয়া হয়, এই শিক্ষা আমার কোরআন দিয়েছে, এই শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, কিন্তু আর দুঃখের বিষয় দুনিয়া জুড়ে একদল মিডিয়া ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করে বেড়ায়। দুনিয়া জুড়ে আজ একদল মিডিয়া ইসলাম নিয়ে নোংরা কথা বলে বেড়ায়। কেন তাদের ভয় হচ্ছে? কিসের ভয়? কেননা তারা তাদের মিথ্যার দোকানকে টিকিয়ে রাখতে পারছে না। তাদের খদ্দের মিথ্যার দোকান ছেড়ে দিয়ে দলে 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 ইমানের নূরের কলেমা পড়ে আমিনা লালের প্রেমিক হয়ে যাচ্ছে। আরো জোরে বলো। যেমন চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, আমেরিকাতে ইসলামকে রাখবো না, এই জর্জ ডব্লিউ বুশ কেন তুমি কাজ করতে লেগেছো? কেননা আমেরিকার যুবক যুবতীরা মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী ফলো করতে লেগেছে। তারা আমার নবী পাকের জীবনী সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করছে, তারা গুগলে সার্চ করে আমার রাসূলুল্লাহ জীবনী পড়তে লেগেছে। আর আমার নবী পাকের জীবনী কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্বয়ং স্রষ্টা জানাচ্ছে সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআন জানাচ্ছে উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম সুন্দর আখলাক হলো মডেল হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে নবী আমার দুশমনকেও পানি পান করিয়েছে, যে নবী আমার যারা নবীকে শহীদ করতে এসেছে তাদেরকে রাসূলুল্লাহ মাফ করে দিয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দিতে লেগেছে আমার নবীর আখলাক চরিত্র দেখে দলে দলে মানুষেরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা বলেন না, আপনারা বলেন। ভাই রাস্তায় যারা আছেন আপনাদের চট দেওয়া হচ্ছে, আপনারা ওখানে বসে যাবেন। চট দেওয়া হচ্ছে, আপনারা সকলে বসে যাবেন। কথা বেশি বলেন না, কথা বললে ওয়াজ করতে সমস্যা হচ্ছে। চট দিয়ে দেন ভাই, চট দিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है जुदा जब कोई अपना हो मोहम्मद याद आता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला আমার নওজোয়ান তরুণীরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজে কোরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব বনেরা দূর দূরান্তে অবস্থিত সম্মানীয় আমাদের সকলের আম্মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আজ আমরা কদমগাছি কারবালা মাঠে একত্রিত হয়েছি আল্লাহ ও রসুলকে খুশি ও রাজি করার জন্যে আল্লাহ যেন আমাদের আশা ও বসাকে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার এই পৃথিবীতে অনেক ধর্ম আছে আমার দেশেও অনেক ধর্ম আছে প্রত্যেক ধর্মের ভাইরা তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান করে ধর্মীয় কাজ করে ধর্মীয় যে বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা যার যেটা আছে সেটা পালন করে আমাদেরও ধর্মের নাম হলো ইসলাম আমরা আমাদের ধর্মের রীতি নীতি কাজ কামলে আমরা থাকি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন বলুন আলহামদুলিল্লাহ যার পছন্দ তার কাছে যার বিশ্বাস তার কাছে তার কাছে প্রিয় আলহামদুলিল্লাহ আমার কাছে আমার ইসলামটা প্রিয় আমি ইসলাম পেয়ে বড় খুশি আপনারা কি খুশি নয় তাহলে জবান খুলে একবার সাক্ষী দিয়ে বলুন আলহামদুলিল্লাহ ইসলাম সাম্যের কথা বলে ইসলাম শান্তির কথা বলে ইসলাম ঐক্যের কথা বলে ইসলাম ভাতৃত্বের কথা বলে ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়াবার না ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না ইসলাম অন্নহীনকে অন্ন দিবার না ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার না ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার না ইসলাম চোর মুক্ত সমাজ গড়ার না ইসলাম রেপ মুক্ত সমাজ গড়ার না ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে যে নারী মায়ের জাতের পায়ের তলাতে পুরুষের জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ
ওই পুরুষটা হলো ওই নারীর সন্তান। প্রত্যেকটা পুরুষ তার জান্নাত একটা নারীর পায়ের তলায়। ওই নারীটা হলো ওই পুরুষের আম্মা। আল জান্নাত সাম্য প্রতিষ্ঠা। আলো নিভিয়ে দাও। আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাবিব যুগে 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 জালিমরা চেয়েছিল তাদের ফু দিয়ে তারা ক্ষমতার জোরে ইসলামের বাতিকে নিভিয়ে দেবে। আমি আল্লাহ ইসলামের হিফাজত করছি, কোরআনের হিফাজত করছি। যারা মিটাতে চেয়েছে আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছি। ইসলাম জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আগামীতেও থাকবে। তবে ইসলামের যারা দুশ্মনী করে, একটা কেউ ভদ্র নয়, একটা কেউ সভ্য নয়, একটা কেউ শিক্ষিত নয়, একটা কেউ মানুষও নয়। ইসলামের বিরোধী যারা করছে এদেরকে দেখতে মানুষের মতো, কিন্তু এরা দুপায়ে জানোয়ার, এরা পশুর খসলত রাখে, এরা অশিক্ষিত, এরা মূর্খ, এরা চরিত্রহীন, এরা সমাজ বিরোধী, এরা খুনি, এরা দাঙ্গাবাজ। কেন? ইসলাম ইনসাফের নাম। ইনসাফের যে বিরোধী করে সে মানুষ হতে পারে না। ইসলাম খোদার্থ মানুষকে খানা দিবার নাম। যে খোদার্থ মানুষের খাওয়া দিয়াটাকে অপছন্দ করে সে কখনো ভদ্রলোক হতে। ইসলাম নারীদের অধিকার দিবার নাম। যারা নারীদের অধিকার হরণ করতে চায় তারা মানবরূপী পশু ছাড়া আর কি হতে পারে ভাই? কিন্তু দুঃখের বিষয়, নতুন করে ইসলামের উপরে প্রচুর আঘাত আসছে। এর জন্য দোষী আমার ইসলামের দাবিদার আমরা। কেন? আমরা নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে ইসলামের অনুসারী। আমাদের যে কাজ সে কাজ আমরা ছেড়ে দিই। আমার বাপেরা ভাইরা, যুগে যুগে আমাদের উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে। ইতিহাস আজও সাক্ষী দেয়, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা কাইসার থেকে শুরু করে, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে শুরু করে পুরো দুনিয়া জুড়ে আমাদেরকে মিটাবার জন্য হাজারো চেষ্টা হয়েছে। যেখানে আমাদেরকে মিটাতে গেছে আলহামদুলিল্লাহ, হয়তো আমাদের অনেক জীবন চলে গেছে, কিন্তু আমাদের জীবন তো আমরা দিতে প্রস্তুত আছি সত্যকে জেন্দার জন্য। ঠিক তো নাকি? আজ আমরা এখানেও আওয়াজ দিয়ে জানিয়ে দিই, যেখানে আমাদেরকে মিটাতে গেছে, জীবন হয়তো আমাদের অনেক গেছে, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে সেই জায়গাতে ইসলামের আলো ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আর উদাহরণ ইউরোপ দুনিয়া, পশ্চিমা দুনিয়া, ইউরোপ কান্ট্রি, ইউরোপ দুনিয়া চেয়েছিল, আমেরিকা, ফ্রান্স, বিভিন্ন দেশ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। জর্জ ডব্লিউ বুশও চেয়েছিল, কিন্তু জর্জ ডব্লিউ বুশের কন্যাই ইমানের কলেমা পড়ে হাফেজে কোরআন আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। আজ তাদেরই মিডিয়া, তাদেরই কলম, তাদেরই লেখা,
তারাই আজকে বলতে শুরু করেছে কি আগামী 40-45-এর মধ্যে আমেরিকা সহ ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সরকার তাদের, প্রশাসন তাদের, মিলিটারি তাদের, সব ক্ষমতা তাদের হাতে। সেখানে তো আর কেউ কাউকে জোর করে ধর্মান্তরিত তো করছে না। সেখানে তো আর জোর করে কেউ বলছে না যে কলেমা পড়ো না হয় মেরে দেবো। যেমন আজ আমরা দেখছি স্লোগান না দিলে আমাদেরকে মেরে দেওয়া হচ্ছে, সেখানে তো ভাই আমাদের তো কেউ ক্ষমতাই নাই। এখানেও আমাদের কেউ ক্ষমতায় নাই, সেখানেও কিন্তু তারাই ক্ষমতায়, তারাই আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করছে। কিন্তু ভাই সত্যকে কখনো জুলুম দিয়ে লুকিয়ে রাখা যায় না, আলোকে কখনো চামচিকে ডানা দিয়ে রুখে রাখা যায় না, ইনসাফকে কখনো পাওয়ার দিয়ে রুখে যাওয়া যায় না, ইনসানিয়াতকে কখনো কোনো এজিদ ফেরাউন রুখতে পারেনি, আর আজকেও পারবে না। তাহলে আমার রাসূলের আখলাক, চরিত্র, আদর্শ, নবী পাকের সিরাত, জীবনী পড়ছে যেটা হলো কোরআন। কানা খুলকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল হলো কোরআন। তারা এই কোরআন ও রাসূলকে দেখতে দেখতে তাদের যুবক যুবতী আমেরিকা সহ ইউরোপ ইমানের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলকে আইডল মডেল বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কিন্তু আজ আমাদের ঘরের যুব সমাজ, তোমরা ইসলামের ঘরে জন্ম নিয়ে, কোরআনের ঘরে জন্ম নিয়ে, দিনের ঘরে জন্ম নিয়ে, হাদিসের ঘরে জন্ম নিয়ে তোমরা আজকে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছ। কারণ